একটি ধারণা গ্রহণ করো, সেই ধারণাটিকে তোমার জীবন করে তুলো, এটি নিয়ে ভাবো, স্বপ্ন দেখো, সেই ধারণার উপর নির্ভর করে বেঁচে থাকো। মস্তিষ্ক, পেশি, স্নায়ু, তোমার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণায় পূর্ণ হতে দাও এবং অন্য সমস্ত ধারণাকে একা ছেড়ে দাও। এটাই সাফল্যের পথ। সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে, তুমি যে কোনো কিছু করতে পারো। বিশ্বাস করো, নিজেকে দুর্বল মনে করো না। বিশ্বাস করো না যে তুমি আধা পাগল, যেমনটা আজকাল আমাদের বেশিরভাগই করে। উঠে দাঁড়াও এবং তোমার ভেতরের ঐশ্বরিকতা প্রকাশ করো। তোমাকে ভেতর থেকে বেড়ে উঠতে হবে। কেউ তোমাকে শেখাতে পারবে না, কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। তোমার নিজের আত্মা ছাড়া আর কোনো শিক্ষক নেই। কাউকে নিন্দা করো না। যদি পারো সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে করো। যদি না পারো, হাত জোর করে তোমার ভাইদের আশীর্বাদ করো এবং তাদের নিজস্ব পথে যেতে দাও। দাঁড়াও, সাহসী হও, শক্তিশালী হও, পুরো দায়িত্ব নিজের কাঁধে নাও এবং জেনে রাখো যে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা। অস্তিত্বের পুরো রহস্য হলো ভয় না পাওয়া। তোমার কি হবে তা কখনোই ভয় পেও না, কারো উপর নির্ভর করো না। যে মুহূর্তে তুমি সমস্ত সাহায্য প্রত্যাখ্যান করবে, কেবল তখনই তুমি মুক্তি পাবে। আমাদের কর্তব্য হলো প্রত্যেককে তার নিজস্ব সর্বোচ্চ ধারণা অনুসারে জীবনযাপনের সংগ্রামে উৎসাহিত করা এবং একই সাথে আদর্শকে যতটা সম্ভব সত্যের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা। ইচ্ছাশক্তি স্বাধীন নয়, এটি কারণ এবং প্রভাব দ্বারা আবদ্ধ একটি ঘটনা, কিন্তু ইচ্ছাশক্তির পিছনে এমন কিছু আছে যা স্বাধীন। যে মুহূর্তে আমি প্রতিটি মানবদেহের মন্দিরে বসে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ঈশ্বরকে দেখতে পাই, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত হই। যা কিছু বন্ধন করে তা অদৃশ্য হয়ে যায় এবং আমি মুক্ত হই। কখনো ভাববেন না যে আত্মার পক্ষে অসম্ভব কিছু আছে। এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা। যদি পাপ থেকে থাকে, তবে এটাই একমাত্র পাপ, নিজেকে দুর্বল বলা অথবা অন্যদের দুর্বল বলা। যদি অর্থ একজন মানুষকে অন্যের উপকার করতে সাহায্য করে, তবে তার কিছু মূল্য আছে, কিন্তু যদি তা না হয়, তবে তা কেবল মন্দের সমাহার এবং যত তাড়াতাড়ি এটি থেকে মুক্তি পাওয়া যায়, ততই মঙ্গল। যদি নিজেদের উপর বিশ্বাস আরও ব্যাপকভাবে শেখানো এবং অনুশীলন করা হতো, তাহলে আমি নিশ্চিত যে আমাদের মধ্যে যে মন্দ ও দুর্দশা রয়েছে তার একটি বিরাট অংশই বিলুপ্ত হয়ে যেত। বেদান্ত কোনো পাপ স্বীকার করে না, কেবল ভুল স্বীকার করে। আর বেদান্ত বলে সবচেয়ে বড় ভুল হলো এই বলা যে তুমি দুর্বল, তুমি পাপী, একজন দুঃখী প্রাণী এবং তোমার কোনো শক্তি নেই এবং তুমি এটা ওটা করতে পারো না। যেমন বিভিন্ন উৎসের বিভিন্ন স্রোত তাদের জল সমুদ্রে মিশে যায়, তেমনি বিভিন্ন প্রবণতা, যদিও তা বিভিন্ন, বাঁকা বা সোজা, ঈশ্বরের দিকে নিয়ে যায়। যিনি হিন্দুদের ব্রাহ্মণ, জরথুস্ত্রীদের আহুরা মাজদা, বৌদ্ধদের বুদ্ধ, ইহুদিদের জিহোবা, খ্রিস্টানদের স্বর্গীয় পিতা, তিনি যেন তোমাদের মহৎ ধারণা বাস্তবায়নের জন্য শক্তি দান করেন।